ওয়েলকাম গাইস। দেখুন এই সবজিগুলো দিয়ে আমি শুক্তো বানাবো। দেখুন প্রত্যেকটা সবজি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। তো এই সবজিগুলো প্রতিটাই দিলে শুক্তোর স্বাদও ভালো হয়। আর সবজিগুলো দেওয়া দরকার, মানে শুক্তোতে সবজি না দিলে ভালো লাগে না। বড়িগুলো দিয়ে ভেজে তুলে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এই তেলেতে আমি সব করবো। বেগুনটাও ভেজে তুলে নেব। এবার ওই তেলেতে আমি তেজপাতা, একটা লঙ্কা ফোড়ন দেবো। দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো উচ্ছেটাকে। উচ্ছেটা একটুখানি গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম হালকা করে, তাই উচ্ছেটাকে দিয়ে দিলাম। তার সঙ্গে মূলোটাকেও দিয়ে দিলাম, এটাও হালকা সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটাও দিয়ে দেবো, কচুটাও দিয়ে দেবো। দিয়ে এবার একসঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর এতে দেবো বরবটি আর সজনে ডাঁটা আর কাঁচা কলা তো দিয়েছি। তা এগুলো দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নেব। তারপর বেগুনটা, বড়িটা যে ভেজে রেখেছি, এটা নাড়াচাড়া করে নিয়ে বেগুন বড়িটাও দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেই পেস্টটাই হচ্ছে শুক্তোর মশলা আসল। তা সেই পেস্টটার মধ্যে হচ্ছে আদা, সর্ষে আর রাঁধুনি আর একটু মৌরি, এটাই বাটা ছিল। তো এটা দিয়ে বেটে নিয়ে ভালো করে এটা মশলাটা দিয়ে একটু কষে নিলাম। নিয়ে এবার জল দিয়ে দেবো। এবার খানিকক্ষণ ফোটার পর যখন এটা ফুটে যাবে, জল দিয়ে একটু ফুটতে দেবো আগে। তা মানে সব সবজিগুলো তো সেদ্ধ করতে হয় ভালো করে, না হলে খেতে ভালো লাগবে না। তো জল দিয়ে একটু ফুটতে দেবো। যখন ফুটবে, খানিকক্ষণ ফুটে গেলে এই 1 কাপ দুধ রেখেছি, দুধটাকে দিয়ে দেবো। শুক্তো যদি দুধ ব্যবহার করেন, শুক্তোর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তা যাই হোক, দুধটাও দিয়ে দিলাম। এতে দিতে হবে একটু ঘি। এবার আমি এটা যখন ফুটে গেছে, এবার আমি ঘিটাকেও দিয়ে দেবো। এই ঘি দিয়ে একটু ফুটতে দেবো। দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে রাখবো। রেখে একটা অন্য পাত্রতে, কড়াতে একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা মশলা করে রেখেছি, ভাজা মশলাটা তেলটায় দিয়ে দেবো। খুব সুন্দর স্বাদ হয়। তা ভাজা মশলা বলতে এটা 5 ফোড়ন আর লঙ্কা। তা এটাকে ভেজে নিয়ে এবার এতে যে শুক্তোর যে একটুকু ঝোল আছে, সেই ঝোলটুকুন ঢেলে দেবো। দিয়ে ওটাকে ফুটতে দেবো। ফুটে গেলে শুক্তোর মধ্যে এই ঝোলটাকে ঢেলে দেবো। আমি এতে আনাজ দিয়ে ঢালিনি ইচ্ছে করি, মানে এর স্বাদটা খুব সুন্দর হয়। আর উপর থেকে একটু যে ভাজা মশলার কথা যেটা বললাম, সেই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দুর্দান্ত খেতে লাগে। এটা যে কোনো বাড়ির, মানে অনুষ্ঠান বাড়ির মতোই শুক্তো হয়েছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, না পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। পারলে আপনারা ট্রাই করুন না, অসাধারণ খেতে হয়। মানে না এরমভাবে খেলে আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে কত সুন্দর খেতে হয়েছে। এটা যারাই খেয়েছে প্রত্যেকেই প্রশংসাই করেছে। তা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই ছিল আমার আজকে